पश्चिम बंगाल में एक कनिष्ठ चिकित्सक से बलात्कार और हत्या के खिलाफ जारी विरोध प्रदर्शन का समर्थन करते हुए फेडरेशन ऑफ ऑल इंडिया मेडिकल एसोसिएशन ने देशव्यापी भूख हड़ताल की घोषणा की। चिकित्सकों के संघ ने एक बैठक की और ये घोषणा की। इसी के तहत आज से सभी मेडिकल कॉलेजों में जूनियर डॉक्टरों की क्रमिक भूख हड़ताल शुरू हो गया है। डॉक्टर रविवार से धर्मतला में भूख हड़ताल पर बैठे हैं। उनके साथ साथ जूनियर डॉक्टर भी आज से सभी मेडिकल कॉलेज अस्पतालों में रिले भूख हड़ताल शुरू कर दिया है। आरजीकर अस्पताल के साथ डॉक्टर मंगलवार को छात्र की भूख हड़ताल में शामिल हुए। आरजीकर मेडिकल कॉलेज अस्पताल के सेवा चिकित्सक तापस प्रामाणिक उनके साथ शामिल हुए। उनकी भूख हड़ताल सुबह 9 बजे से रात 9 बजे तक जारी रहेगी। भूख हड़ताल को लेकर तापस प्रामाणिक ने कहा कि आजकल हर कोई मरीज सेवा में लगा हुआ है, लेकिन हमें आंदोलन जारी रखना है। इसीलिए जिस दिन हमारी छुट्टी होगी उस दिन हम आकर इस भूख हड़ताल में शामिल होंगे। धर्मतला के अलावा राज्य के सभी मेडिकल कॉलेज और अस्पतालों में जूनियर डॉक्टर क्रमिक भूख हड़ताल पर चले गए हैं। आरजीकर की डॉक्टर छात्रा के साथ दुष्कर्म के बाद हत्या के मामले में न्याय की मांग को लेकर जूनियर डॉक्टरों ने कुल 10 सूत्री मांगों को पूरा करने के लिए भूख हड़ताल शुरू की है। वे धर्मतला में अपना धरना स्थल पर 3 दिनों से भूख हड़ताल पर है। आरजीकर मेडिकल कॉलेज एंड हॉस्पिटल में पहले दिन 7 जूनियर डॉक्टर भूख हड़ताल पर बैठे हैं। इनमें से डॉक्टर नीलकेश मंडल, दूसरा डॉक्टर तापस प्रामाणिक, तीसरा परमिता थंडर, चौथा प्रभु दत्ता, पांचवा शुभदीप विश्वास, 6 तूही हाजरा, 7 अनुपम राय शामिल है। सर्विस डॉक्टर तापस प्रामाणिक ने कहा कि बार बार हमसे सीबीआई पर सवाल उठाने के लिए कहा जा रहा है, लेकिन सीबीआई क्यों? राज्य सरकार के हाथ में भी कई मुद्दे हैं। সবার নামগুলো একটু বলে দেবেন কারা কারা অনুষ্ঠান করছে। দেখুন, এখানে যারা আছে সবাই স্টুডেন্ট, মানে রেজিস্ট্রেশন অনুসারে আমি কিন্তু সার্ভিস ডক্টর। সেটা অনেকেই বলতে পারে আপনি ডিউটি না করে এটা করছেন। তো আজকে যেহেতু আমরা নাইট দেওয়ার পরে একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টেই কি অনশন আমার রেজিস্ট্রেশন আপাতত মেডিকেল অফিসার আজকে 5 তারিখ এখানে সালে যোগদান করি। এবার 9 তারিখ থেকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে যতটা শুনেছি এবং ভয়েস রেস করেছি, বেশ কিছু গ্রিভান্স ছিল, এবার সেটা নিয়ে আমি বলতে চাই। বাকিটা তো আইন বলে দিয়েছে। তো দেখুন, 9 তারিখে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকেই আমাদের একটা ডাউট ছিল যে এইটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্নভাবে কভার আপ করার চেষ্টা করেছে। এবং পরবর্তীকালে আমাদের মিডিয়াকে ধন্যবাদ দেবো, মিডিয়া মিডিয়াই বেশ কিছু ইমেজ যদি না আমাদের সাবফেসে আসতো তাহলে কিন্তু আমরা ধরতে পারতাম না, আমাদের সন্দেহটা আরও বেশি তীব্র। কালকেই সম্ভবত কোর্টে যেটা হয়েছে 14 তারিখ থেকে ভ্যান্ডালিজমটা হয়েছে সেম টাইম মানুষগুলো ঘটনাটা দেখেছে। তো এই ভ্যান্ডালিজমটা এখনও পর্যন্ত জানি না যে তারা কীভাবে করবে। শুনলাম কালকে যে 88 জন তাদেরকে ইন্টারিম জেল দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ভ্যান্ডালিজমের পেছনে যারা ছিল, একটা মেডিকেল কলেজে এইভাবে অ্যাটাক করা, আমি তো বলবো টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের তো এরা এত তাড়াতাড়ি বেলটা কেন পেল এবং কীভাবে পেল? কারণ আজও আমাদের এই যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সিকে এখনও রেস্টোর করা যায়নি। আমাদের জেনারেল এমার্জেন্সি শিফট করে নেওয়া হয়েছে ট্রমা বিল্ডিং। আমরা সার্ভিস দেওয়ার জন্য ট্রমা বিল্ডিংটাই বেসিক্যালি অর্থোপেডিক্স এবং সার্জারি, এমার্জেন্সি বা নিউরো সার্জারি অন্যান্যগুলো চলছে। সেখানে একটা জায়গা নিয়ে জেনারেল এমার্জেন্সি রাখে। সত্যি কথা বলতে যত পেশেন্ট আসছে তাদের সেই স্পেস নেই, তবুও আমাদের কিন্তু কোনো সার্ভিস দিতে বাধা নেই এবং আমরা ট্রাই করছি। কিছু কিছু যেমন আছে যে মাত্র কয়েকটা বেডে অক্সিজেন বেড আছে, আমরা সেটাকেই অল্টারনেট করে যখনই পেশেন্ট আসছে আমরা সেইভাবে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি। এবং তাছাড়াও তারপরেও কিন্তু কেউ বলতে পারবে না যে আপনি করে জেনারেল এমার্জেন্সি থেকে কোনো পেশেন্ট ঘুরে গেছে, বা আপনারা যারা মিডিয়া আছে আপনার ট্রমা বিল্ডিংয়ের সামনে এমন কোনো পেশেন্ট খুঁজে পাবেন না তাদের সার্ভিস দেওয়া হয়নি। বা ওখানে ডক্টর, নার্স বা যারা স্টাফ আছে একটা সিঙ্গেল বাথরুম ইউজ করা হয়েছে। এইভাবে মানে যেটা এতজনের একটা বাথরুমে সম্ভব না। তো
তবুও কিন্তু আমরা সার্ভিস বন্ধ রাখিনি, সার্ভিস চালু করি। এবার যদি বলতে পারে প্রশাসন যে এই টেস্টটা। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।